আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। মৌরলা মাছের কিংবা ছোট মাছের ঝাল রেসিপি। এই রেসিপিটি খুব কম সময়ে ঝটপট তৈরি করা যায়, আর এটি তৈরি করতে খুব কম তেল মশলা ব্যবহার করেছি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজ এভাবে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার দিয়ে দেব 100 গ্রাম করলা। করলাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম। এবার বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু মৌরলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো ছোট মাছই নিতে পারেন। মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এখানে মাছগুলো লবণ দিয়ে 2 থেকে 3-4 বার শেষে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিলে আঁশটে কোনো গন্ধ থাকে না। এবার মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা ভালো আসে। এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার ভালোভাবে মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। খুব বেশি পানি এখানে ব্যবহার করব না, যাতে করলা আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় সেই মতো পানি দিয়েছি। পানিটা পরিমাণ মতো দেবেন। এবার ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। দেখুন এখানে করলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার সব শেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। মাছের চচ্চড়ি আপনারা অনেকে অনেকভাবেই করে থাকেন। এভাবে করলা দিয়ে একবার মৌরলা মাছের ঝালটা করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।